বাড়িতে টিভি আছে আমার, কিন্তু আমার টিভিটা স্মার্ট নয়, তাহলে আমি 10,000 টাকা দিয়ে কেন টিভি কিনবো? 1,500 টাকা খরচা করবো, আমার টিভি স্মার্ট হয়ে যাবে। বুদ্ধি। তো আমি তোমাদের কাছে আজ আনবক্সিং করে দেখাবো অ্যামাজন ফায়ার স্টিক। এর আসল প্রাইস হচ্ছে অ্যামাজন আমি রেখেছি এই মুহূর্তে আজকের ডেটে 3,000 টাকা। আমি এটা রিফারবিশ মাল কিনেছি, মানে রিইউজ, কেউ ইউজ করে সেল করে দিয়েছিল, তো সেই জিনিসটার আজকে আনবক্সিং হবে। তো চলো ক্যামেরাম্যান ফোকাস করো। তো আমাদের কাছে আছে, প্রথমে যেটা দেখাই সেটা হচ্ছে যে একটা রিমোট, মেন যে ডিভাইসটা অ্যামাজন ফায়ার স্টিক, এটা কেবলটা আর এটা অ্যাডাপ্টারটা। এই ডিভাইসটাকে পাওয়ার দেওয়ার জন্য এটা হচ্ছে HDMI এক্সটেন্ডার, এটা নিয়ে পরে বোঝাবো। তো আমরা এবার এই বস্তুটাকে টিভিতে লাগাবো, টিভিতে লাগিয়ে সেট আপ করে তোমাদের দেখাবো জিনিসটা কিভাবে কি কাজ করে, আর 1,500 টাকা দিয়ে এই জিনিসটা কেনাটা কতটা ওয়ার্থ ইট হলো। সো লেটস গো টু দা টিভি সেটআপ। তো আমাদের কাছে এই ইনগ্রেডিয়েন্ট গুলো চলে এসেছে এই টিভিটাকে স্মার্ট করে দেখানোর জন্য। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি এই অ্যাডাপ্টারটা আগে কানেক্ট করে দেবো, আলো জ্বালিয়ে নেওয়া যায়। হ্যাঁ, তো এবার এটাকে আমি কানেক্ট করব এই ডিভাইসটার সাথে, মানে এটাকে আমি পাওয়ার দিলাম, পাওয়ার এলো। এটার কাজ হচ্ছে, যেহেতু আমাদের টিভির পিছনে কোনো জায়গা নেই, তাই এটাকে আমি এই ডিভাইসটাকে এখানে কানেক্ট করব, দেন এইটাকে আমি টিভির সাথে কানেক্ট করে দেবো। টিভিতে যেন এইরকম পোর্ট থাকে, এটাকে বলে HDMI পোর্ট। এখনকার দিনের মোটামুটি আপডেটেড যে টিভি আছে বা কম্পিউটার আছে, এই পোর্ট ইউজ হয়। HDMI পোর্টে যেন অ্যাভেলেবেল থাকে, তাহলেই তুমি এটা ইউজ করতে পারবে, আদারওয়াইজ নয়। আমি এটা টিভির পিছনে লাগিয়ে দিচ্ছি। এই যে আমি ফায়ার স্টিকটা এভাবে লাগিয়েছি, ওপরে দেখা, এই যে এইখান থেকে আমি অ্যাডাপ্টার নিয়েছি। এবার আমি ফায়ার স্টিকটা অন করলাম। ফায়ার স্টিক অন করলে প্রথমে যেটা হবে যে ফায়ার স্টিক কানেক্টিং হবে। ফার্স্ট অপশন আসবে ল্যাঙ্গুয়েজ চেঞ্জের, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ ইংলিশ নেবো, ইংলিশ ইন্ডিয়া নেওয়ার পরে ওয়াইফাই কানেক্ট করতে হবে, মাস্ট। ওয়াইফাই কানেক্ট না করলে কোনো কিছুই হবে না। ওয়াইফাই কানেক্ট করার পরে টিভি থেকে আগে, ফার্স্ট কাজটা বলতেই ভুলে গেছিলাম, টিভি থেকে আগে এটাকে HDMI তে আমাদের একটা অপশন থাকবে, ক্যামেরাম্যান একটু ফোকাস কর। এই যে এখানে HDMI অপশন আছে, এই HDMI তে আমাকে এটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলে ফায়ার স্টিকটা কনফিগারেশন হতে শুরু করবে, সেটা করতে শুরু করবে। তারপর ঠিক এরকম একটা হোম পেজ আসবে। এই হোম পেজটা আসার পরে রিমোটটা সেট আপ করতে বলবে, যে রিমোটটা হচ্ছে এইটা। এই রিমোটটা কি করতে বলবে, প্রথমে এখানে আসবে রিমোটটা সেটিং করতে বলবে, এরকম টাইপের একটা আসবে। তারপর এই রিমোট থেকে বলবে ভলিউম বাটনটা প্রেস করতে। ভলিউম বাটন প্রেস করলে এখানে ওটা কানেক্টেড হয়ে গেছে কিনা দেখাবে। যখনই ওটা কানেক্ট হয়ে যাবে, তারপর আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো, এই যে জাস্ট লাইক দ্যাট। এবার আমাকে তারপরের কাজ হচ্ছে এখান থেকে অ্যাপে গিয়ে আমি এখান থেকে আমার যা যা অ্যাপ আছে আমি সেগুলো ডাউনলোড করতে পারবো অ্যাপ লাইব্রেরিতে গিয়ে। প্রথমে কোনো অ্যাপই ডাউনলোড থাকবে না, আমাকে ডাউনলোড করতে হবে এখান থেকে। দেন আমি ধরো ক্যাটাগরিতে গেলাম, আমার দরকার নিউজ চ্যানেল, নিউজে যাব। যদি আমি ABP লাইভ করতে চাই ইনস্টল, এখানে আমায় এই যে গেট ফ্রি টু ডাউনলোড, এটা আমি যখনই এখান দিয়ে এন্টার প্রেস করবো, এখানে আমায় এটা ডাউনলোড হয়ে যাবে। তো এবার রিমোটের ফিচার্সগুলো দিয়ে দিই। এটা তো ফায়ার স্টিক ইনস্টল করার পর টিভির নিজস্ব রিমোটের কোনো কাজ হয় না, যা হবে এটা দিয়ে অন হবে, এটা দিয়ে অফ হবে। এটা হচ্ছে পাওয়ার বাটন, এটা হচ্ছে অ্যালেক্সা বাটন, এটা প্রেস করে আমি অ্যালেক্সার সাথে কথা বলতে পারবো, অ্যালেক্সা দিয়ে কাজ করতে পারবো। এটা হচ্ছে নেভিগেশন বাটন, আপ ডাউন লেফট রাইট সিলেক্ট, এটা হোম প্লে পজ। আর নিচে অ্যামাজন প্রাইম বা অ্যামাজন মিউজিক, নেটফ্লিক্স এগুলো আছে, এগুলো ন্যাচারালি থাকে। বেশ ছোট, রিমোটটা কম্প্যাক্ট, খুব একটা বেশি কি নেই, সহজে এটাকে মানে ইউজেবল আছে আমাদের বাবা মার জন্য। অ্যাকচুয়ালি আমি এটা বাবা মার জন্যই করেছি, তো তারা খুব ইজিলি এটা অ্যাক্সেস করতে পারবে। এবার একটু ডেমো দেখাবার পালা। অ্যালেক্সা প্লে রামাইয়া বাস্তাবাইয়া অন ইউটিউব। Getting that from YouTube. সোজা ইউটিউব খুলবে এবং গানের অপশন চলে আসবে আমার কাছে। এই যে चलो एक फोटो हो जाए, स्माइल प्लीज।
तो स्माइल करने को। এই যে গান চালু হয়ে গেল, ফাটাফাটি। Watching Ravindra comes out to the middle and what a day this is. তো 4 মাস পর ভিডিও করার কারণ হচ্ছে, দেখো আমি তো প্রথমে ভিডিও শুরুতে বলেছিলাম যে আইটেমটা রিফারবিশ মানে সেকেন্ড হ্যান্ড বা থার্ড হ্যান্ড, ব্র্যান্ড নিউ নয় মোদ্দা কথা। তো অনেকে কি মনে করে যে রিফারবিশ আইটেমগুলো ইউজ হয়তো অতটা ভালোভাবে করা যায় না, কোনো প্রবলেম নিশ্চয়ই দেখা যায়। তো আমি সেক্ষেত্রে একটা জেনুইন ওনারশিপ রিভিউ দেওয়ার জন্যই আমি আবার ভিডিওটা শ্যুট করছি। 4 মাস আমি ইউজ করলাম, যে অ্যাকচুয়াল আমি প্রবলেমটা ফেস করেছি বা আদৌ করেছি কিনা সেটা নিয়ে তোমাদের বলবো। দেখো এই ডিভাইসটার এই ফায়ার স্টিকের মধ্যে 1 GB র্যাম ইনস্টল আছে। এখন আমাদের আমরা ফোনে 1 GB র্যাম আগে ইউজ করতাম, 1 GB র্যাম ছিল। সেক্ষেত্রে যে প্রবলেমটা আমরা ফেস করেছি তার থেকে ওই তুলনায় অনেকটা কম প্রবলেম হয়। টিভি অন করার পর লোডিং হতে বা বুটিং হতে যে টাইমটা লাগে, যারা কম্পিউটার বা টিভি রিলেটেড কাজকর্মে আছো তারা বেটার বুঝতে পারবে। যে টাইমটা লাগে বুটিং হতে, লোডিং হতে, সেই টাইমটার পরে এটা স্মুথলি কাজ করে, কোনো রকম প্রবলেম হয় না। এখন অবধি ভয়েস যে অ্যালেক্সা যেটা বাটনটা প্রেস করে আমরা কথা বলি, সেটা এই সেন্সারটা নেওয়া বা ভয়েস কন্ট্রোলে যে আমরা অ্যাক্সেস করতে পারি সেই জিনিসটা, রিমোটের দিক থেকে কোনো রকম অ্যাক্সেসের প্রবলেম বা ফায়ার স্টিকের কোনো রকম প্রবলেম, ওয়াইফাই কানেকশানের প্রবলেম, কোনো রকম প্রবলেম আমি এখন অবধি ফেস করিনি 4 মাসের মধ্যে। তো আমি বলতে পারি আমার সাজেশন যদি নাও তাহলে রিফারবিশ আইটেম নিতে পারো। আবার ব্র্যান্ড নিউ যদি বাজেটে কুলোয় তাহলে নিশ্চয়ই ব্র্যান্ড নিউ নাও। আর যদি যারা ভাবছো যে বাজেট এখন প্রবলেম আছে, নিশ্চয়ই রিফারবিশ নির্দ্বিধায় নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম আনবক্সিং ভিডিও, রিভিউ ভিডিও যদি চাও আরও বানাবো। তো আজকের মতো ভিডিও এন্ড করছি। টিল দেন স্টে সেফ, স্টে টিউন, গুড বাই।